হ্যালো বন্ধুরা, আজ বলবো চড়ক পূজার প্রচলিত লোক সংস্কৃতির অজানা কাহিনী। যুগ যুগ ধরে প্রচলিত এই চড়ক পুজোর সূচনা নিয়ে নানা মতভেদ রয়েছে। পশ্চিমবাংলার বিভিন্ন জেলায় বিভিন্ন নামে চড়ক পুজোর আচার পালন করা হয়। গম্ভীরা পুজো, শিবের গাজন, নীল পুজো ইত্যাদি ভিন্ন ভিন্ন নামে চড়ক পূজা করা হয়। চৈত্র মাসের শেষ দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তিতে পালিত হয় বাঙালি হিন্দুদের এক অনুষ্ঠান চড়ক পুজো। যুগ যুগ ধরে প্রচলিত এই পুজোর সূচনা নিয়ে নানা মতভেদ রয়েছে। আজ 13 এপ্রিল চড়ক পুজো। চড়ক পুজোর প্রচলন হয় কিভাবে? লোককথা অনুযায়ী প্রচলিত যে 1485 সালে সুন্দরানন্দ নাম ঠাকুর নামের এক রাজা চড়কের পুজোর প্রচলন করেন। যদিও রাজপরিবারের লোকেরা এই পুজো শুরু করলেও চড়ক পুজো কখনো রাজবাড়ির পুজো ছিল না। এটি ছিল হিন্দু সমাজের এক প্রচলিত লোক সংস্কৃতি। সাধারণত সব পুজোয় ব্রাহ্মণ সম্প্রদায়ের লোকের প্রয়োজন হলেও এক্ষেত্রে কিন্তু নিয়ম একটু আলাদা। শোনা যায় যেহেতু চড়ক পুজোর সন্ন্যাসীরা ছিলেন হিন্দু ধর্মের তথা কথিত নিচু সম্প্রদায়ের লোক, তাই এই পূজায় এখনো কোনো ব্রাহ্মণ লাগে না। চড়ক পুজোর রীতিনীতি। এই প্রচলিত লোক সংস্কৃতির বিশেষ কিছু রীতি রয়েছে যা শুনে অনেকের গায়ে কাঁটা দিতে পারে। কুমিরের পুজো, জ্বলন্ত ছায়ের উপর হাঁটা, কাটা ছুরি বা ধারালো কিছুর ওপর লাফানো, শিবের বিয়ে, অগ্নিনৃত্য ইত্যাদি এই পুজোর বিশেষ অঙ্গ হিসেবে মনে করা হয়। যদিও বর্তমানে এই সব ঝুঁকিপূর্ণ নিয়ম অনেকটাই কমে গেছে। চড়ক পূজার সঙ্গে জড়িত বিশ্বাস। গ্রাম বাংলার এই সব পুজো সঙ্গে রয়েছে ভূত প্রেত বা পুনর্জন্মের বাদের উপর বিশ্বাস। মনে করা হয় নানা রকমের দৈহিক যন্ত্রণা ধর্মের অঙ্গ। চড়ক গাছের সঙ্গে ভক্তদের লোহার হুড়কো দিয়ে বেঁধে দ্রুত বেগে ঘোরানোর রীতি রয়েছে। সেই সঙ্গে পিঠে, হাতে, পায়ে, জিভে এবং শরীরের অঙ্গে লোহা গেঁথে দেওয়া হয়। যদিও 1865 সালে ব্রিটিশ সরকার আইন করে এটি বন্ধ করে দিয়েছিল, তবে আজও গ্রাম বাংলার অনেক স্থানে এইভাবে চড়ক পুজো পালন করা হয়। মূলত কৃষি প্রধান অঞ্চলগুলিতে চড়ক উৎসব বেশি করে পালিত হয়। চড়ক পুজোর আগের দিন চড়ক গাছকে পরিষ্কার করে জল ভরা একটি পাত্রে শিবের প্রতীক শিবলিঙ্গকে রাখা হয়। সেখানে এই প্রতীক শিবলিঙ্গটি বুড়ো শিব নামে পরিচিত। এই পুজোর পুরোহিত্য করেন পতিত ব্রাহ্মণেরা। নদিয়া জেলার শান্তিপুরের জলেশ্বরে শিবের গাজন উপলক্ষে 100 বৎসরের পুরনো মেলা বসে। তারকেশ্বর ধামেও গাজনের মেলা বসে। এছাড়াও বাঁকুড়া জেলার খামারবেড়ে গ্রামে, হুগলির চণ্ডীপুর গ্রাম সহ আরও একাধিক স্থানে শিবের গাজন ও চড়কের জন্য বিশেষ মেলা বসে। গ্রামগঞ্জে চড়ক উৎসব সমারোহে পালিত হয়। জয় লোক উৎসব এর জয়। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবে না। আর এই চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে।